বিগত আওয়ামী লীগ সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর গুলশানের দুটি ফ্ল্যাটে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। আদালতের নির্দেশে রোববার ফ্ল্যাট দুটির তালা খুলে মালামাল ক্রোক ও তালিকা তৈরির প্রক্রিয়া শুরু হয়। সেখান থেকে বিলাসবহুল গাড়ির চাবি ও ঘড়ির প্যাকেটসহ বিপুল পরিমাণ সামগ্রী জব্দ করা হয়েছে। ঢাকার গুলশানের ৬৬ নম্বর সড়কের একটি বহুতল ভবনে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর দুটি ফ্ল্যাটে এই অভিযান চালানো হয়। তালাবদ্ধ ফ্ল্যাট দুটিতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে প্রবেশ করেন দুদকের কর্মকর্তারা। তল্লাশিতে ফ্ল্যাট দুটি থেকে ৫টি বিলাসবহুল গাড়ির চাবি এবং রোলেক্স সহ ৮টি দামি ঘড়ির খালি প্যাকেট, ওয়ারেন্টি কার্ড উদ্ধার করা হয়েছে। এর মধ্যে লন্ডন থেকে কেনা ১৮ ক্যারেট হোয়াইট গোল্ডের একটি রোলেক্স ঘড়ির ওয়ারেন্টি কার্ডে সাইফুজ্জামান চৌধুরীর নাম রয়েছে, যার আনুমানিক বাজার মূল্য ২০ লাখ টাকারও বেশি। এছাড়া ফ্ল্যাট দুটি থেকে জব্দ করা হয়েছে ৩ শতাধিক কোট, ৫ শতাধিক টাই, ১০০রও বেশি কামিজ, ৩ সেট মুক্তার গয়না এবং ৪টি ঝাড়বাতি সহ দামি আসবাবপত্র। যুক্তরাজ্যে ১৭ কোটি পাউন্ড মূল্যের, যা বাংলাদেশি টাকায় প্রায় ২,৮১৩ কোটি ৮৪ লাখ টাকার ৩ শতাধিক সম্পদের মালিকানার অভিযোগ থাকা সাবেক এই মন্ত্রীর ফ্ল্যাট দুটি ক্রোকের নির্দেশ দিয়েছিলেন আদালত। ১৯ জুলাই বিকেল পর্যন্ত মালামালের তালিকা তৈরি করে অভিযান স্থগিত রাখা হয়। আগামীকাল সকাল থেকে আবারও তালিকা তৈরির কাজ শুরু হবে বলে জানিয়েছে দুদক। মুজাহিদ সাকিব, মাছরাঙা সংবাদ।